নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানিয়েছি খিচুড়ি। বর্ষার সময় খিচুড়িটা সবাই খুব পছন্দ করি, তার সাথে কোনো পুজো পার্বণে আমরা খিচুড়িটা খুব পছন্দ করি, তাই আজকে আমি বানিয়েছি খিচুড়ি। কিভাবে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার সাথে 250 গ্রাম মুগের ডাল নিয়েছি, আর তার সাথে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি, আর নিয়েছি আলু, ফুলকপি, গাজর আর বিনস। এদিকে প্রথমেই যেটা করতে হবে, শুকনো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যেই ডালটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন ডাল থেকে বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যন্ত ডালটাকে ভেজে নিতে হবে। তারপর ধুয়ে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে জলটা আমি গরম করতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ডালটা। প্রথমেই ডালটা আমি সেদ্ধ করতে দেব। ডালটা একটুখানি যখন ফুটে উঠবে তারপরেই দেব চাল। আর এদিকে আমি সবজিগুলো একটু ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দেব হাফ টেবিল চামচ মতো সাদা তেল। এই তেলটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আলুগুলো প্রথমেই দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে এবার ভেজে নেব। লবণটা সবসময় আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটু ঢেকে রেখেছিলাম, তার জন্য আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর ওপর থেকে দেব একটুখানি গাজরটা যে কেটে রেখেছি, এই গাজরটা দিয়ে দিলাম। এবার এদিকে দেখুন ডালটা একটু সেদ্ধ হয়ে এসেছে। এবারেই দিয়ে দিলাম এর ওপর চালটা দেওয়ার পরেই ভাজা আলু আর গাজরটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আর গাজরটাই আগে দিয়ে দেব। তারপর ফুলকপি আর বিনসটা ভেজে নেব। আর এইখানে একটুখানি আপনারা অল্প করে হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতোই দেবেন। সব কিছুতে আমি অল্প অল্প করে লবণ দিয়ে ভাজছি, তাই আপনারা একটু যখনই দেখবেন পরিমাণ মতো দেবেন। এদিকে আমার ফুলকপিটাও দেখুন ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর গন্ধ সুন্দর বেরোনো পর্যন্ত। আর এখানে দিলাম জিরে আর 5 ফোড়ন। একটু ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হিং। দেখুন অল্প একটুখানি হিং দিলাম, এত সুন্দর একটা গন্ধ হবে তাই। এবারেই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। 1 চামচ ভর্তি করে আমি আদা বাটাটা দিলাম। যেহেতু নিরামিষ খিচুড়ি, আদা বাটাটাই মশলা, তাই এটাই একটু আমি বেশি করে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে আদাটা, তারপরেই দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা গলে গেছে দেখুন। তারপরেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটুখানি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, 1 চামচ ভর্তি করে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো। এইটা দিলাম রেড কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি শুধু একটু যাতে সুন্দর কালার হয় সেই জন্য। আর দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিলাম ঝালের জন্য। দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই দিলাম কাঁচা লঙ্কাটা।
দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে বিনস আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম ওইটাই। আর দিয়ে দিলাম মটরশুঁটিটা। শীতকালে খুব সহজেই মটরশুঁটিটা পেয়ে যাবেন। এবার দিয়ে দিলাম এদিকে খিচুড়ির যে চাল ডাল আলু আর গাজরটা সেদ্ধ ছিল, আমি এটা এর ওপরেই একটু দিয়ে দিলাম। এটা তড়কার কাজ করলো। তারপরেই আমি এটা পুরোটাই ওর সাথে ওই পুরো খিচুড়ির সাথে মিশিয়ে নেব। এই সময় খুব ভালো করে হাতা দিয়ে নাড়াতে থাকবেন, কারণ খিচুড়িটা একদমই শক্ত হয়ে গেছে। এই সময় যদি হাতটা দিয়ে নাড়ানো না হয় তাহলে কিন্তু খিচুড়িটা তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। দিয়ে দিলাম ওপর থেকে চিনি, যেহেতু মুগের ডালের খিচুড়ি তাই চিনিটা দিতে হয় টেস্টের জন্য। আর দিলাম 1 চামচ মতো ঘি। তার উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। হয়ে গেল আমার খিচুড়ি পুরোপুরি রেডি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে